আবার আসছে পুজো, ঘটবে মায়ের আগমন, চলবে জমিয়ে আড্ডা, কেনাকাটা আর রসিক ব্যঞ্জন। বাস্তবে কি সম্ভব ঘুরে নেওয়া সমস্ত পূজা? তবে আপনার পুজো সাজিয়ে তুলবে সৌরভ দাসের দশভূজা। বৃহস্পতিবার সোদপুর ঘোলার এক ক্যাফেতে দশভূজা নামক ম্যাগাজিন লঞ্চ করলেন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট সৌরভ দাস ও তার টিম। দেখুন এদিন কি জানালেন তারা। নমস্কার, 24 ঘন্টা লাইভে আরো একবার স্বাগত। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে রূপম। তো আজ একটা বিশেষ কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। তবে যেটা না বললেই নয়, বাঙালি মানেই আড্ডা, বাঙালি মানে খাওয়া দাওয়া, আর বাঙালি মানে পড়ার নেশা, সেটা পত্রিকা হোক কিংবা ম্যাগাজিন। আমরা জানি বিশেষ করে পুজোর সংখ্যা বা পুজোর সময় বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তে কিন্তু বাঙালি অত্যন্ত ভালোবাসেন, এবং এই ম্যাগাজিনের মাধ্যমে আমরা নানান রকমের তথ্য পড়ে জানতে পারি। এই ম্যাগাজিন রিলিজের বিষয়ে আমরা কথা বলবো সৌরভ দাস তার সঙ্গে। আমারও খুব ইচ্ছে ছিল আমি একদিন মডেলিং করবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। তো যখন দেখেছি যে আমি পারিনি, বাট কিছু মানুষের যাদের খুব ইন্টারেস্টেড, যারা ঠিকঠাক মতো জায়গা পায় না, তাদেরকে একটা জায়গা করে দেবো ভেবেই আমার এই প্রচেষ্টাটা শুরু করা। তো তারপর থেকে আমি অনেকদিন কাজ করেছি, অনেক বার করেছি, ম্যাগাজিন, হোর্ডিং, বিভিন্ন কিছু কাজ আমরা করেছি। তো এই ম্যাগাজিন আমার যে ব্র্যান্ড সেটা হচ্ছে দশভূজা, যেটা হচ্ছে 1430 সাল থেকে আমি স্টার্ট করেছি, বাংলার 2023 থেকে। তো এটা 2024। তো দশভূজা আমার আগাগোড়াই কাজ হয়ে এসেছে, এবং আগের বার যে ম্যাগাজিনটা আমি রিলিজ করেছিল হ্যান্ড টু হ্যান্ড অ্যাজ এ ডেমো, বাট এই বছর যে সেই ম্যাগাজিনটা আমার মার্কেটেও সেল হবে। ইভেন ম্যাগাজিনটা হচ্ছে আমার কলেজ স্ট্রিট দ্য দেজ পাবলিশ বলে একটি বুক স্টল রয়েছে, যেখানে রেখেছে, এবং ম্যাগাজিনটা ওখান থেকেই সেলের প্রসেস আমরা স্টার্ট করবো। কিন্তু আপাতত স্টোরে সেলিং আমি করিনি, কারণ আপাতত মানুষের ভালোবাসা, মানুষের আনন্দ, মানুষের চেষ্টা এবং মানুষের পাওয়াটাকে আমাকে নিতে হবে। তো তবেই আমি মানুষের কাছে ম্যাগাজিনটা পৌঁছে দিতে পারবো। আপাতত ম্যাগাজিনটাতে আমি যেটুকু কনসেপ্ট রাখতে পেরেছি, আশা করবো মানুষের খুব ভালো লাগবে। এবং পুরোনো কলকাতার কিছু হারিয়ে যাওয়া স্মৃতি আমি ম্যাগাজিনটাতে তুলে ধরেছি। হারিয়ে যাওয়া কিছু পুজো, হারিয়ে যাওয়া কিছু খাবার দাবার, হারিয়ে যাওয়া ছোটবেলাটাকে আমি ম্যাগাজিনটাতে তুলে ধরেছি। এবং তার সাথে সাথে যেটা সব থেকে বড়, আমার যে ম্যাগাজিনটা শুধুমাত্র সৌরভ দাসের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে নেই, ম্যাগাজিনটা দাঁড়িয়ে আছে আমার গোটা টিমের উপর। আজকে এই মানুষজনগুলোকে আমি না পেলে ম্যাগাজিনটা আমি তৈরি করতে পারতাম না। ম্যাগাজিনের সম্পর্কে তুমি বললে যে দশভূজা তুমি নাম রেখেছো, বা এর থেকে আমরা কি কি জানতে পারছি, খাওয়ার ও পুরোনো কিছু হারিয়ে যাওয়া স্মৃতি কলকাতায়। আমি কত কি প্রফেশনাল মডেলদের নিয়ে কাজ করা, এই কাজের অভিজ্ঞতা কেমন ছিল যদি একটু বলো। অভিজ্ঞতা আমার খুব ভালোই ছিল। সত্যি কথা বলতে আমিও একদম নিচু থেকে শুরু করেছিলাম। তো আমিও চেয়েছিলাম এমন এমন কিছু মানুষজনদের নিয়ে কাজ করবো যারা ইচ্ছেটা খুব পরিমাণ থাকবে, যাদের কাজ না জানুক আমি তাদের করিয়ে নেবো। আমি যে খুব এক্সপার্ট তাও নই, বাট করিয়ে নিতে পারবো। তো মানুষজনের ভালোবাসা আমি পেয়েছি। তো সেই মেকআপ আর্টিস্ট থেকে আজকে আমি এতগুলো মডেলদের নিয়ে কাজ করছি। ভবিষ্যতে আশা করবো আরো আরো মডেলদের নিয়ে নতুন নতুন কাজ আমি করতে পারবো, এবং তাদের ভালোবাসা আমি পাবো, এবং তারা আমার পাশে থাকবে। আমি তোমাকে একটা কথা বলি, প্রফেশনাল অ্যাক্টর যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি এই ম্যাগাজিনও কাজ করতে পারতাম, বাট আমি চাই যে এদেরও একটা জায়গা হোক, এদেরও একটা কাজ হোক, এরাও কাজ করুক। আমিও একটা সেলিব্রিটি দিয়ে এখানেও কাজ করাতে পারতাম কিংবা পারবো, বাট আমার কাছে মনে হয় কি যে ওই একটা সেলিব্রিটিকে নিয়ে কাজ করে একটা পেজ তাকে শেয়ার করার থেকে আমি এদের নিয়ে কাজ করে খুব বড় স্যাটিসফ্যাকশন পাই। এই দশভূজাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে? আচ্ছা, আপাতত এই দশভূজা ম্যাগাজিন আমরা যেহেতু প্রথম মার্কেটে লঞ্চ করছি, তো সেহেতু এই ম্যাগাজিনটা শুধুমাত্র কলেজ স্ট্রিটের দ্য পাবলিশ অ্যান্ড সন্সেই পাওয়া যাচ্ছে। তাছাড়াও এটি পাওয়া যাচ্ছে হচ্ছে মধ্যমগ্রাম নিয়ার স্টেশনের সামনে যে বুক স্টলটি রয়েছে, চৌধুরী বুক স্টল, সেখানেও তারা রাখছে। তো এই দুটো স্টোর আপাতত আমরা এই বছর তাদের ভালোবাসা পেয়েছি। আশা করবো সামনের বছর হয়তো আরো কিছু স্টোরে আমি আমাদের ম্যাগাজিনটা দিতে পারবো কিংবা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, শেষ আরেকটা আড্ডার ছলে প্রশ্ন করি। তুমি যেহেতু মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল মডেল দিয়ে নিয়ে কাজ করছো, এই ফটোশুটের সময় তোমার এই মেকআপ আর্টিস্ট হওয়াটা কি তোমার অনেকটা বড় হেল্প করেছে? তুমি এদেরকে মেকআপ টেকআপ করিয়ে দেওয়ার তাদেরও কাজে হেল্প করেছে? এবার যেটা আমি সেটা বলছি, এই যে দশভূজা ম্যাগাজিন, এই ম্যাগাজিনের পুরো কনসেপ্ট যেটা ছিল সেটা শুধুমাত্র আমার। সেখানে তাদের স্টাইলিং থেকে শুরু করে, তাদের মেকআপ থেকে শুরু করে, তাদের সমস্ত কিছু, এমনকি ডিরেকশন যেটা দেবো সেটাও শুধুমাত্র আমিই করেছি। আমার গোটা টিমের মধ্যে শুধুমাত্র আমি একাই সমস্ত কাজ করি। আমার টিমে সেরকম কোনো মানুষজন আমি রাখিনি, কারণ প্রত্যেকের মতিগতি আমার একটা ঠিক পছন্দ না। হয়তো আমি একরকমভাবে বলবো, তারা একরকমভাবে বলবে। তো সম্পূর্ণ কাজটাই আমার। এবং এর ভেতরে যে লেখালেখি যা যা সমস্ত কিছু হয়েছে, তার সমস্ত কিছু ইনস্ট্রাকশনও আমারই দেওয়া। রাইটার আলাদা রয়েছে, বাট ইনস্ট্রাকশন আমার দেওয়া। পুরো ম্যাগাজিনটা সাজানো আমারই। তো গোটা ম্যাগাজিনে আপনারা যে যে মডেলদের দেখবেন এবং যে যে মডেল যেরকমভাবে সেজেছে, স্টাইলিং করেছে, সম্পূর্ণ নিজস্ব আমারই। পথ মানে আমরা বাঙালিরা জানি পুজো প্রায় দৌড়বো। তো আমার ম্যাগাজিনের যেটি নাম, সেটির নামই হচ্ছে দশভূজা। তো এই ম্যাগাজিনের যে মেন
হেডিং সেটা হচ্ছে কম খরচে জমিয়ে পুজো। আজকালকার বাঙালি আনন্দ করতে খুব ভালোবাসে, সেটা যদি একটু কম খরচে হয় তাতে আরো বেশি খুব ভালো হয়। এর ভেতরে যে যে ব্যাপারগুলো নিয়ে আমি লেখালেখি করেছি সেগুলো হচ্ছে কম খরচে জমিয়ে পুজো। তার 4টা ইনস্ট্রাকশন কিংবা 5টা ইনস্ট্রাকশন রয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট তোমার যে পুজোর আগে নিজের স্কিন এবং চুলের যত্ন নেওয়া, তার হেডিং হচ্ছে সাজো এবং সাজাও এমন করে। দ্বিতীয় হচ্ছে দেখে আসুন রাজবাড়ির এবং জমিদার বাড়ির কলকাতার কিছু পুরনো লুকিয়ে থাকা ইতিহাস। যেই যে রাজবাড়ির পুজোগুলো প্রায় এখন বিলুপ্ত, সেই পুজোর রাজবাড়িগুলোর আমি তুলে ধরেছি কিছু ঐতিহাসিক ঘটনা এবং হারিয়ে যাওয়া কিছু ইতিহাস। তার সাথে রয়েছে ভোজন রসিক, বাঙালি মানেই খাদ্য রসিক, তো তার সাথে কলকাতার কিছু রেস্তোরাঁর খাবার। সেখানে একটা চমক রয়েছে, যেটা হচ্ছে এখন মানুষজন ঝাঁ চকচকে রেস্টুরেন্ট ছেড়ে পুরোনো সেকেলের সাবেকিয়ানায় ফিরে গেছে। তো সেক্ষেত্রে এখন তারা রাজবাড়ির খাবার দাবার, রাজবাড়ির পুজো, রাজবাড়ির আনন্দ, রাজবাড়ির ঐতিহ্য নিয়ে মেতে থাকতে খুব বেশি পছন্দ করে। তো সেখানে আমি এই ম্যাগাজিনটাতে কিছু রাজবাড়ির ভেতরকার ডিটেলস রেখেছি, যেই ডিটেলসটা পড়লে বাঙালি যারা যারা পুজোতে রাজবাড়িতে খাওয়ার খুব ইন্টারেস্ট আছে তারা হামেশাই সেখানে কন্ট্যাক্ট করে যেতে পারবে। এবং সেখানকার লুকিয়ে থাকা খাবারের রেটও এখানে আমার দেওয়া হয়েছে। তো সেখানে তারা যদি ম্যাগাজিনটা পড়ে আরো অনেক কিছু লেখা আছে তারা জানতে হবে, তার জন্য পড়তে হবে দশভুজা ম্যাগাজিন। এবং অনেক অনেক ভালোবাসা দিতে হবে আমার সাথে যারা কাজ করেছে মডেলদের, যারা নেক্সট টাইম আমার সাথে আরো ভালো ভালো কাজ করার অভিজ্ঞতা কেমন রইলো? সৌরভদের কাছে কাজ করে তো আমার খুবই ভালো লেগেছে। এর আগে অনেক কাজ করেছি। ম্যাগাজিনটা পড়বেন আপনারা সবাই, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, নতুনত্ব অনেক জিনিস লেখা রয়েছে। প্রথম অভিজ্ঞতা সৌরভের সাথে কাজ করে, এই ফার্স্ট টাইম ওর সাথে কাজ করছি দশভুজা ম্যাগাজিনে, আমার খুব ভালো লেগেছে। না, আমার সৌরভের সাথে এটা সেকেন্ড টাইম কাজ। এর আগে আমি একটা হোর্ডিং এর কাজ করছিলাম, আর এটা ম্যাগাজিন দশভুজার কাজ, যেটা এটা সেকেন্ড টাইম। দশভুজার ম্যাগাজিনটা আছে, এটা যেন পড়ে দেখে, খুব সুন্দর। এবং যে অনেক পুরোনো পুরোনো ছোট ছোট জিনিস যেগুলো হারিয়ে গেছে অনেকের মধ্যে থেকে, অনেক ব্যস্ততার মধ্যে থেকে, সেগুলোই ম্যাগাজিনের মধ্যে দেওয়া আছে। অবশ্যই পাঠকদের পড়লে পরে ভালো লাগবে। কতদিন করছেন মডেলিং? 2-2.5 বছর। 2-2.5 বছর। সৌরভের সাথে এটা প্রথম কাজ না আগেও করেছেন? না, প্রথম কাজ। ফার্স্ট টাইম। এক্সপেরিয়েন্স কেমন রইলো? খুবই ভালো এক্সপিরিয়েন্স। মানে আমি তো ম্যাগাজিনটা কবে বেরোবে সেটাই ভাবছিলাম, ওকে জ্বালিয়েছি প্রচুর, এই হচ্ছে ব্যাপার। আর খুব ভালো লেগেছে আমার। সৌরভের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমি ওকে অলমোস্ট 5 ইয়ার্স দিয়ে চিনি। ওর সাথে আমার কাজ করতে খুব ভালো লাগে। প্রচন্ড ফ্র্যাঙ্কলি নিজের মতো নিজেরা আমরা কাজ করি, কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। পুজো মানেই আনন্দ, পুজো মানেই উদ্দীপনা, পুজো মানেই কিন্তু নানান রকমের উচ্ছ্বাস, ভালো লাগা, ভালোবাসার একটা ছোঁয়া। আর পুজো যতদিন না আসছে ততদিন যে মানুষের বাঙালির আবেগ, সেই আবেগ কিন্তু তুলনা করা আমার পক্ষে বা আপনার পক্ষে সম্ভব নয়। তবে যারা পুজোকে একটু অন্যরকম ভাবে কাটাতে চান, পুজোয় অন্যরকম ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান নিজের বন্ধু বান্ধব বা পরিজনের কাছে, তাদের জন্য কিন্তু একটা অনেক বড় উপহার হতে চলেছে এই দশভুজা ম্যাগাজিন। কোথায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটু কষ্ট করে আপনার অঞ্চলে আপনাকেই খুঁজে নিতে হবে এই দশভুজা ম্যাগাজিন। যদি আপনি চান একটু অন্যরকম ভাবে পুজো কাটাতে বা সস্তায়, যেটা সৌরভ বলেছে, সৌরভের ভাষায় বলি, কম খরচে পুজোকে অনেক অনেক বেশি করে আনন্দ নিজের বা নিজের পরিবার বা বন্ধু বান্ধবের মধ্যে যদি আপনি ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়তে হবে এই দশভুজা ম্যাগাজিন। এই বলে এখানে শেষ করছি। বাকি খবরের জন্য চোখ রাখুন 24 ঘন্টা লাইভে। ক্যামেরাম্যানের সঙ্গে আমি রূপম, 24 ঘন্টা লাইভ। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School.